প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী জামিল খ্যাপার কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, হাতে দেখতে পাচ্ছি একতারা। নিশ্চয়ই বাউল গানের প্রতি একটি আলাদা সফট কর্নার রয়েছে। শুরুতে কোন গানটি শুনবো? আমি মূলত লালন সঙ্গীত শিল্পী, লালন সাইজির কালাম পরিবেশন করে থাকি, পাশাপাশি বিভিন্ন বাউল সাধক বা মৌলিক গানগুলো করে থাকি। তো আমি শুরুতে লালন সাইজির একটি গান দিয়েই শুরু করি। শুনি। মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। বাহ, চমৎকার। এই যে বাউল গানের সাধনার বিষয়টি, এটি শুরু আসলে কিভাবে? গানের যাত্রার গল্প একটু জানবো। আমি ছোটবেলা থেকেই মানে লালন সাইজির অনুরাগী। তো হঠাৎ একদিন সাইজির একটি কালাম শুনলাম, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে সৃজন হবে। তখন এই গানটার প্রেমে পড়ে আমি আসলে কুষ্টিয়াতে যাই লালন সাইজির আখড়ায়। তো সেখান থেকেই সাইজির প্রতি একটা ভালো লাগা কাজ করে। তারপর থেকেই বাকি জীবনটা বাউল। শুধু বাউল গানই করা হয় নাকি এর পাশাপাশি অন্য এর গান? পাশাপাশি আমি সব ধরনের গান করার চেষ্টা করি, ব্যান্ড টাইপের গানও করি। দেখা যাচ্ছে মানে মোটামুটি সব ধরনের করা হয় টুকটাক। এবং আপনি বলছিলেন আপনি মৌলিক গান করেছেন প্রায় 10টি। প্রথম গান কবে রিলিজ হয়েছে? 7-8 বছর আগে। ওটা আমার লেখা সুর করা ছিল। তারপরে জি সিরিজ থেকে রিলিজ হয়েছে। আরও একটা আসতেছে আপনার রিপন খান স্যার, জিঙ্গেল কিং। রিপন খান ওনার মিউজিক একটি আসতেছে, সম্ভবত এই মাসেই রিলিজ হবে। মৌলিক এই গানগুলোর মধ্যে যদি উল্লেখযোগ্য কতগুলো গানকে আলাদা করতে বলি? ফেভারিট একটা গান, সেটা হচ্ছে জামুগারে পাগলা থাকতে আসি নাই, এই দুনিয়া ভেলকি বাজি দম ফুরাইলে কেউ কারো নয়। এটা আমার ফেভারিট একটা সং, মৌলিক গান। এটা জি সিরিজ থেকে আমি আর কিশোর পলাশ, সঙ্গীত শিল্পী কিশোর পলাশ, আমরা দুজনে একসাথে গানটি করেছি। প্রথমে আমি এককভাবে করেছিলাম, পরবর্তীতে আমরা দুজন মিলে আবার গানটা করা হয়েছে। একজন শিল্পীর মৌলিক গান কিন্তু একটি আলাদা পরিচিতি, এবং এটি বলা হয়ে থাকে যে শিল্পীর সম্পদ। তো এখন তো আসলে অনেকেই গান কভার করছে, তো এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? যারা কভার করছে কিন্তু মৌলিক গানে আসলে ওভাবে ফোকাসড না। কাভার গান এখন সবাই করতেছে। আমার মতে কাভার বলতে আমি করব কোনগুলো, যেগুলো সাধকের গান, যেমন লালন সাইজির গান, এগুলো শত শত শিল্পী করতেছে বা এটা বহমান আজীবনই সবাই গাইবে। তার পাশাপাশি নিজের মৌলিক গান অবশ্যই করতে হবে। কাভার গানের চাইতে নিজের মৌলিক গানের দিকে একটু প্রাধান্য বেশি দিতে হবে। এটা মানুষের একটা পরিচয়, একটা শিল্পীর পরিচয়, এই যে মৌলিক গান করতে হবে। আর আমি সেটাই চেষ্টা করি যে মৌলিক গান করব, আর না হয় মহতের গান গাবো। মঞ্চে নিশ্চয়ই গান করা হয়, তো মঞ্চের এমন কোন অভিজ্ঞতা যেটি আসলে সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে? আসলে আমি মূলত মঞ্চেরই শিল্পী। আমি আমার বেড়ে ওঠা, আমার পরিচয় মঞ্চ থেকেই। আমি আসলে মঞ্চ পারফরমেন্স থেকেই আমার সঙ্গীত জগতে আসা।
তো শুরুর থেকে আমি মঞ্চে গান করি। তো আসলে মঞ্চের গানের অনেক অভিজ্ঞতা, অনেক মানে কত মঞ্চে পারফর্ম করেছি আমার ধারণা নাই, মানে অনেক। তো অনেক স্মৃতি আছে যেগুলো বললে অনেক সময় লাগবে। 22 বছরের মিউজিক ক্যারিয়ার, ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই তো থাকবে, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে যদি গানের ক্ষেত্রে বলি যে শুরুর পথটা নিশ্চয়ই এত মসৃণ ছিল না, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা প্রতিবন্ধকতার সম্মুখীন? এখনকার যে বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি বা বিভিন্ন প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করে, তারা তো ধরেন পপুলার না হইলে কেউ কাউরে সুযোগ করে দেয় না, মানে পপুলার হইতে হয়। বা একটা অ্যালবাম বা করতে যান, একটা গান, একজন গীতিকার সেও যে লেখে, গীতিকার সেও চিন্তা করে আমার গানটা লিখছি, আমি একজন ভালো নামকরা শিল্পী দিয়ে দ্বারা গানটা গানটা করাবো। করাবো। এখন সেটা ভালো হোক কিংবা দর্শক জনপ্রিয়তা না পাক, তারপরেও তাদের ধারণা থাকে যে ভালো বড় কোনো আর্টিস্ট দিয়ে কাজ করাবো। তো আসলে খুবই কষ্টকর এই সময়গুলো পার হয়ে আসা। আমার জীবনেও আমি অনেক কষ্ট করেছি, কষ্ট ছাড়া আসলে কিছু হয় না। মাঝখানে আপনি একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন, সেই অভিজ্ঞতা সম্পর্কেও আমরা জানবো, তবে তার আগে একটি গান শুনবো। কোন গানটি শুনবো? আমার ওয়াইফ, তিনিও একজন গীতিকার, সুরকার, মানে চমৎকার গান লেখে। তো তার লেখা একটা গান করি, শুনি। এই ভালোবাসা বারে বারে তোমায় শুধু ডাকে, এই মনটারে পাগল বানায়া কোথায় লুকায় থাকে। তোমার কথা ভীষণ মনে পড়ে, তুমি আমার সেই আদরে সোনা পাখি রে। এই ভালোবাসা বারে বারে তোমায় শুধু ডাকে, এই মনটারে পাগল বানায়া কোথায় লুকায় থাকে। তোমার কথা ভীষণ মনে পড়ে আমার, তোমার কথা ভীষণ মনে পড়ে। তুমি আমার সেই আদরে সোনা পাখি রে, তুমি আমার সেই আদরে সোনা পাখি রে। কেন বন্ধু আমায় ভুলে থাকো তুমি দূরে, এই তোমার কি লাগে না মায়া এই অভাগীর তরে। কেন বন্ধু আমায় ভুলে থাকো তুমি দূরে, তোমার কি লাগে না মায়া এই অভাগীর তরে। তোমার লাগি আমার হৃদয়ে পড়ে, তুমি আমার সেই আদরে সোনা পাখি রে, তুমি আমার সেই আদরে সোনা পাখি রে। এই ভালোবাসা বারে বারে তোমায় শুধু ডাকে, এই মনটারে পাগল বানায়া কোথায় লুকায় থাকে। তোমার কথা ভীষণ মনে পড়ে আমার, তোমার কথা ভীষণ মনে পড়ে। তুমি আমার সেই আদরে সোনা পাখি রে। বাহ, চমৎকার, অসাধারণ সৃষ্টি। বলছিলেন আপনার সহধর্মিণীও একজন গীতিকার, তাহলে কি একজন আরেকজনের গান করা হয়? হ্যাঁ, আমার সহধর্মিণী লিখে মাঝে মাঝে, আর আমি সেগুলো গাওয়ার চেষ্টা করি। আর আমার সহধর্মিণীর লেখা 5টা গান অলরেডি মিউজিক হয়েছে। এগুলা রিপন খান স্যার, জিঙ্গেল কিং, ওনার মিউজিকে, এবং ওনার ইউটিউব থেকে প্রকাশ পাবে গানগুলো।
আশা করি ভালো হবে। গানটি শুনবার আগে বলছিলাম যে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা জানবো, সেই প্রসঙ্গে একটু যদি বলতেন। আমি ইয়াংস্টার সিজন 2-তে পারফর্ম করেছি, সেরা 20-এর মধ্যে ছিলাম। তো ওইটা আসলে তো আধুনিক একটা রিয়েলিটি শো, সেখানে সব ধরনের গান করতে হয়, আর আমি মূলত বাউল। তো রীতিমতো ওখান থেকে যতই ভালো করি ওখান থেকে বাদ পড়তে হবে, এটাই স্বাভাবিক, কারণ ওখানে সিনেমার গানের শিল্পী নেওয়া হচ্ছিল দেখা যাচ্ছে। তো আমি আসলে তো সিনেমার না, আমি তো মা মাটি বাউলের গান করি। তো সেরা 20 থেকে আমি ওখান থেকে বাদ পড়ি। তো সেখান থেকে কোনো কষ্ট নাই, সেখান থেকে আমাকে মানুষের মধ্যে একটা ভালো লাগার জায়গা মানুষের মধ্যে স্থান করে দিয়েছে। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো। সারাটা জীবন আমি যেন গান গেয়েই মরতে পারি, হ্যাঁ। আর অনেক কাজ করার ইচ্ছা আছে, অনেক গান আছে দর্শকদের দেওয়ার মতো, অনেক গান আমার হাতে আছে। তো ইনশাল্লাহ সেই গানগুলো আস্তে 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 মানুষের মাঝে ছড়িয়ে দিব। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া, সামনে আরো ভালো ভালো গান আমাদের উপহার দিন, সেই কামনা। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে আজ বিদায় নেব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনয় শিল্পী ওরসন ওয়েলেসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একমাত্র প্রতিভাবানেরাই আমার প্রতিভা নেই বলে সমালোচনা করে, আমি প্রতিভাবান হলে নিশ্চয়ই সমালোচক হতাম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। এখন যে গানটি পরিবেশন করব, গানটা এ মাসেই রিলিজ হবে। গানটা শয়তানিতে লারে চারে, গানটা দিয়েই শেষ করি। বলে শয়তানেতে লারে চারে, যায় না মনের দোটানা, প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। শয়তানেতে লারে চারে, শয়তানেতে লারে চারে, যায় না মনের দোটানা, প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। ও প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। বলি শয়তানেতে লারে চারে, যায় না মনের দোটানা, প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। ও প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায়, আবার পিছে শয়তান লাগায়, মানুষ দিয়া মানুষ বানায়, আবার পিছে শয়তান লাগায়, দয়ালের লীলা বোঝা দেয়, দয়ালের লীলা বোঝা দেয়, একই আজব কারখানা, প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। ও প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। শয়তানেতে লারে চারে, যায় না মনের দোটানা, প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা। ও প্রেম খেলা খেলিছে সায় রাব্বানা।